নমস্কার, লার্নিং স্টেপ 88 চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন বছর আশা করি সবার ভালো কাটছে, সবাই এনজয় করছো, শিখছো। জীবনে সব কিছু চলে, তার পাশাপাশি পড়াশোনাটা যে যা ভালো চলে চালায় তার লাইফটাই সব থেকে বেশি ভালো হয়। যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করেছিলাম লাস্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদের টেন্সটা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেষ করার জন্য, কারণ টেন্স শেষ হয়ে গেলেই ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে আমরা ঢুকে যাব, ঠিক আছে? আর ভয়েস চেঞ্জ যখনই শিখবা, যে টেন্স আমি যেভাবে শেখাচ্ছি সেটা দিয়ে সে সেইভাবেই শেখে, আমি তো বলে রাখছি তাদের এত মজা আসবে ভয়েস চেঞ্জ শিখতে, বলে বোঝাতে পারছি না এখন। কারণ এটাকে শিখে নাও, ঠিক আছে? আর এরপরে যখন ভয়েস চেঞ্জ শেখাবো দেখবো সত্যিই অসাধারণ, ঠিক আছে? ভয়েস চেঞ্জ তো খুবই সোজা, খুবই সোজা। ভয়েস চেঞ্জ সোজা, ন্যারেশন একটুখানি টিপিক্যাল, কারণ কিছু মনে রাখতে হয় টেন্সের গঠনগুলো, চ্যাপ্টার চেঞ্জগুলো। আর বাকি ভয়েস চেঞ্জ তো একদম অসাধারণ, ঠিক আছে? যাই হোক, আমরা যেটা শিখছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স লাস্ট শিখেছি। রিভাইজের জন্য আবার বলে দিচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস পিভিআইএনজি প্লাস অবজেক্ট। আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো, মানে এই ভিডিওটা শেষ হলে যখন পরবর্তী একটা ভিডিও দেবো, পরবর্তী ভিডিওতে দেখবা এই টেন্সের গঠনটা একবার বলে দেবো। তাহলে কী হবে, এমনি মনে হয়ে যাবে, ঠিক আছে? এমনি মানে মুখস্থ হয়ে যাবে, আলাদা করে হচ্ছে তোমার মনে রাখার কোনো দরকার নেই, এমনি মুখস্থ হয়ে যাবে। যাই হোক, তাহলে আজকে পড়া শুরু করবো। আচ্ছা, পারফেক্ট মানে জানি, টেন্স মানে জানি, তার আগে বসে আছে পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মানে হচ্ছে পুরা ঘটিত অতীত কাল। কাল মানে টেন্স, আর পাস্ট মানে হচ্ছে কি অতীত, আর পারফেক্ট মানে পুরা ঘটিত, তাই তো? আমরা সবকটাই মানেই জানি, বাংলা মানেটা এইভাবে করতে হবে, ঠিক আছে? ফার্স্ট পারফেক্ট টেন্স বাংলাগুলো মনে রাখতে হবে এই জন্য, কারণ আমরা বাঙালি তো, বাংলাটা মনে রাখলে আমাদের পুরো ডিটেলস ভালো করে মনে থাকবে। এই 12খানা টেন্স পড়ার পর না কনফিউজ হবে নিজের ভেতরেই, যে কোনটা কোন টেন্স, ডেফিনেশন ভুলে যাওয়ার অসুবিধা নেই, কিন্তু গঠন যেন না বলো। গঠনগুলো এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেফিনেশনগুলো তুমি যতবার পড়বা ততবার তোমার আয়ত্তে আসবে, তোমার ব্রেনে বসবে, ঠিক আছে? প্র্যাকটিস করবা, তুমি শিখতে পারবে, ঠিক আছে? বাকি ভিডিওগুলো বারবার দেখতে থাকো, অসুবিধা নেই, দেখতে দেখতে শিখে যাবে একসময়। যাই হোক, প্রথমে আমি যেরকমভাবে করছি, প্রথমে কয়েকটা টেন্স আমি দিয়েছিলাম শুধু বাংলা ডেফিনেশন দিয়ে শুরু করেই, তারপরে শেখাচ্ছিলাম। তারপর ভাবলাম যদি ধরো এই লার্নিং স্টেপ 88 চ্যানেল অন্য কেউ দেখে, হিন্দি ভাষাভাষীর কেউ, কারণ হিন্দি তো আমি পড়াচ্ছি না, যদি ইংলিশটা দেখেও এটা তো বুঝতে পারবে ইংলিশে, যে ইংলিশে ডেফিনেশন লেখা আছে, তারপরে হচ্ছে তোমার গঠন, স্ট্রাকচার। এটা যদি আমি এখানটায় স্ট্রাকচার লিখে দিই, স্ট্রাকচার মানে গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিভি3, কিছুটা বুঝতে সামর্থ্য হবে, এর জন্য আমি এইগুলোর ইংলিশটা লিখে দিচ্ছি, আর কিছুই না, বুঝতে যাতে সুবিধা হয়। ইংলিশে ডেফিনেশন লেখা আছে, তারপর আবার বাংলা ডেফিনেশন লেখা আছে, গঠন লেখা আছে। এবার যে কেউ তারা হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, সেটা করতে পারবে, গঠন স্ট্রাকচার ফলো করে লিখে দেবে। আর আমাদের ক্ষেত্রে আমরা তো বাঙালি, আমাদের বাংলাটা লাগবেই বুঝতে গেলে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। আমরা যতগুলো পারফেক্ট পড়েছি, পারফেক্ট একটাই পড়েছি, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে একটা আমাদের পারফেক্টের সঙ্গে দেখা হলো কি, পাস্ট পারফেক্টের সঙ্গে। এই পাস্ট পারফেক্টের গঠন কি দেখো, আমি এখানে একটা গঠন লিখেছি, কেউ কেউ দেখে হয়তো ভাবছো, কনফিউজ হয়ে যাবে, এখানে 1 নম্বর এখানে 2 নম্বর লেখা কেন? আগে আমি এত অবধি বোঝাবো, তারপর আমি এটা হালকা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিছুই না, ভালো করে দেখো, দুখানা গঠন তুমি দেখায়। এই গঠনটাই একবার এখানে লেখা হয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিভি3 প্লাস অবজেক্ট। এই গঠনটাই আবার এখানে লেখা আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিভি3 প্লাস অবজেক্ট। আর এই গঠনটার সঙ্গে কিন্তু তোমরা অলরেডি পরিচিত, কি? সাবজেক্ট প্লাস পিভি2 প্লাস অবজেক্ট। কোন টেন্সের গঠন? কোন টেন্সের গঠন? পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন না? মনে পড়ছে না? পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন। তারপর আমরা এটা ট্রান্সলেটের জন্য লিখে রেখেছি, ট্রান্সলেট করবো, প্রথমে শিখবো। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, এই টেন্সটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে এটাকে শিখবে। যদি আমি একটা পার্টে না হয়, চেষ্টা করবো একটা পার্টে শেখানোর জন্য, আশা করি হবে না একটা পার্টে শেখানোর জন্য, কিন্তু আশা করি হবে না, এটা আমি 2টো পার্টে শেখাবো, ঠিক আছে? তাহলে আরও একটু সুবিধা হবে। এখানে আমি টেন্সের ডেফিনেশন সব কিছু শিখিয়ে দিলাম, পরবর্তী টেন্সে আরও 2-3টে নিয়ম আছে, ওটা একটু ভেঙে ভেঙে বোঝাতে হবে, নাহলে করে মুশকিল আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখি আজকে যেটা শেখা শুরু করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মানে হচ্ছে পুরা ঘটিত অতীতকাল।
তার মানে এটা বোঝা যাচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াসের থেকেও পাস্ট পারফেক্ট আরও বেশি অতীত। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাবে। পাস্ট পারফেক্ট কি পাস্ট ইনডিফিনিটের থেকেও আরও বেশি অনেক আগের ঘটনা বোঝাবে। পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট তো আমরা জানি কোনো কাজ অতীতকালে ঘটে গেছিলো, তাই তো, বা কোনো কাজ চলেছিল। কিন্তু পাস্ট পারফেক্ট কী হবে, তার থেকেও বেশি আরও পুরনো বোঝাবে, সেটাকে পাস্ট পারফেক্ট বলা হয়। ঠিক আছে, ইংলিশ কী বলছে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড, যার বাংলা মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় ইন দ্য ফর্মার অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, ফর্মার মানে আগের। ফর্মার মানে কি আগের। তাহলে আগের কাজ বলতে নিশ্চয়ই এখানে একটা কাজ আছে, তারপরে আগের কাজ এখানে দুটো জিনিস আছে, আগের কোনটা পরের কোনটা, এটা মিডিলে আছে, তার আগের কোনটা এটা, তার পরের কোনটা এটা, তাহলে আগের কাজ বোঝাতে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় ইন দ্য ফর্মার অ্যাকশন মানে আগের ঘটনাতে, আগের কাজে। বিটুইন মানে দুটোর মধ্যে, বিটুইন কিন্তু বিটুইন এমন একটা তোমার প্রিপোজিশন, বিটুইন দুজনের মধ্যে বোঝায়। ঠিক আছে, এটাকে বিটুইন বলে, বোঝা গেল। ঠিক আছে, দুজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে। আরেকটা আছে বিটুইন মানেও কিন্তু মধ্যে। ঠিক আছে, আর এমন মানেও কিন্তু মধ্যে, AMONG, দুটোর বাংলা মানেই মধ্যে। পার্থক্য কি, বিটুইন মানে দুজনের মধ্যে বোঝায়, আর এমন মানে অনেকের মধ্যে বোঝায়, দুইয়ের বেশি হয়ে গেলে এমন হবে, আর বিটুইন বলতে দুজনের মধ্যে বোঝায়। যেমন ধরো কিছু আঙুর নিয়ে আসলো তোমার ভাই, তোমাকে এসে বললো যে ডিস্ট্রিবিউট দ্য গ্রেপস বিটুইন দেম বলতে তাদের মধ্যে বোঝাচ্ছে। যখনই তুমি বিটুইন দেখা আছে, দেমের আগে বিটুইন ব্যবহার করা আছে, তোমার কিন্তু বুঝে নিতে হবে এখানে দুজন আছে, কারণ বিটুইন দুজনের মধ্যে ক্ষেত্রে মানে দুজনের ক্ষেত্রেই বসে। আর যদি বলতো যে ডিস্ট্রিবিউট দ্য গ্রেপস অর ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, এমন যখনই লেখা থাকবে তখন কিন্তু বয়েস অনেক হয়ে যাবে, এটাই আমি বোঝালাম। যাই হোক, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আগের অ্যাকশানের ক্ষেত্রে, দুটো কাজের মধ্যে আগের অ্যাকশানের কাছে। বিটুইন মানে বললাম, বুঝতে পারলাম দুজনের মধ্যে বোঝাচ্ছে। তাহলে আগের কাজটার ক্ষেত্রে, দুটো কাজের মধ্যে আগের কাজটার ক্ষেত্রে কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশনস অফ দ্য পাস্ট। অতীতকালে দুটো কাজ ঘটেছে, আমি যদি একটা কাজ ধরি আর একটা কাজ ধরি, আর এটা পাস্ট টেন্স বোঝাই, তাহলে এটা একটা কাজ, এটা একটা কাজ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, যেটা আগে রয়েছে। আর কি বলেছে, সিম্পল পাস্ট ইজ ইউজড, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা, সিম্পল পাস্ট কিছুই না, পাস্ট ইনডিফিনিটটাকে বলছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট ইজ ইউজড, সিম্পল পাস্ট ব্যবহার করা হয় ইন দ্য লেটার অ্যাকশন, লেটার মানে পরের কাজটা, মানে এটাকে, আগে এটা তারপরে তো এটা, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এটা পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? আমি বলে দিচ্ছি বাংলাটা সোজা করে। বাংলাটা সোজা করে আমি বলে দিচ্ছি। অতীতকাল, দুটো কাজ ঘটবে, একটা আগে একটা তার একটু পরে। যেই কাজটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর সেটার ইংলিশ ট্রান্সলেট করতে, বাংলা ইংলিশ ট্রান্সলেট করতে গেলে আমরা এই গঠনটা ফলো করব। ঠিক আছে, এই গঠনটা ফলো করব। বুঝা গেল? তাহলে এবার কি বলছি, এবার আমরা পড়ে নেব। দেখো কি বলছে, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে, দুখানা কাজের কথা বলছে, অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হবে এবং তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, যে কাজটা আগে ঘটেছিল সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এবং যে কাজটি পরে ঘটেছিল, পরে যেটা ঘটেছিল সেটার ক্ষেত্রে হবে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট আর পাস্ট ইনডিফিনিট, দেখো হয় সিম্পল পাস্ট আর না হলে কী বসবে এখানে, পাস্ট ইনডিফিনিট, যে একই, দুটো একই। তাহলে বলছে অতীতকালে দুটো কাজ হবে, একটা আগে হবে একটা পরে হবে, যে কাজটা আগে বোঝাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে।
ঠিক আছে, এটা যখন দুটো সেন্টেন্সে মারপেস দেওয়া থাকবে না, মানে দুটো সেন্টেন্স দিয়ে যখন দেওয়া থাকবে তখন বোঝার জন্য বলেছে। কিন্তু সিম্পলি তুমি যখনই কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PP3 অবজেক্টে লিখে রাখবা, যদি আমি এটা এখন লিখি আই হ্যাড ডান ইট, সিম্পলি একটা সেন্টেন্স থাকলো, এখানে কিন্তু দুটো সেন্টেন্স দিয়ে বোঝা যাচ্ছে না, এখানে একটাই কাজে বোঝা যাচ্ছে, দুখানা সেন্টেন্স কিন্তু বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে এটা কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PP3 প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। কারো এই ক্ষেত্রে কনফিউশন হতে পারে যে পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন আমরা বলেছিলাম যে দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেটাকে ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে হচ্ছে সেটার ক্ষেত্রে কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে তো দুটো কাজ না, এই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু আমি এটা লিখে দিলাম যে আই হ্যাড ডান ইট, আমি এটা করেছি। আমি এটা করেছি মানে এটা কোন টেন্সে আছে, আমি গঠন স্ট্রাকচার মিলিয়ে নেবো, সাবজেক্ট বসেছে, হ্যাড বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে, অবজেক্ট বসেছে, তাহলে ডেফিনেটলি এটা কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমার এটা লেখার মানে এই হচ্ছে যে তোমরা যখন ডেফিনেশনে পড়ছো পাস্ট পারফেক্ট টেন্সও আমি তোমাদের এভাবে দুখানা কাজ দিয়ে বোঝাচ্ছি না, যে দুখানা কাজ থাকবে, যেটা আগে বসবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে বসবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কারো কনফিউশন হতে পারে যে এখানে তো একটা কাজ, কী করে বুঝবো। তোমাকে মেন যেটা অ্যাটেনশন দিতে হবে সেটা হচ্ছে এই গঠনের ওপর। অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কিন্তু এটা, আমি দুটো রেফারেন্স এর জন্যই পড়ছি, বোঝার জন্য যে যে কাজটা বেশি আগে বোঝাবে সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। আমি যখন টেন্স শুরু করেছি তার আগেই কিন্তু বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কোনো অতীতকালে কাজ বোঝাচ্ছে। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স দুটোর মধ্যে পার্থক্য আমি দেখে দিচ্ছি। আই হ্যাড ডান ইট মানে আমি এটা করেছিলাম, আমি যদি লিখি আই ডিড ইট, দুটোর মানে কিন্তু আমি এটার মানে আমি করেছিলাম, এটার মানে আমি করেছিলাম, তা দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে পার্থক্য এটাই যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আর এটা পাস্ট পারফেক্টে আছে। আর আই ডিড মানে যদি বলতে মানে হয় যে আমি এটা করেছিলাম, আর এটার মানে হয় আমি এটা করেছিলাম, তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম, এটা অনেক আগের কাজ। ঠিক আছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আরও। এটা যদি 1999 সালে কাজ হয়, এটা অবশ্যই হবে 1998, পুরনো কাজ বোঝাবে, তার জন্য তো পাস্ট পারফেক্ট হচ্ছে না। এর জন্য যখন ডেফিনেশনে বোঝালাম যে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে, পুরনো বেশি বোঝাবে, সেটাই পাস্ট পারফেক্ট হবে, আর পরের কাজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এটা যদি 1998 হয়, এটা 1999, কারণ আই ডিড মানে 1999 যদি বোঝায়, আই হ্যাড ডান ইট মানে এটা 1998 অবশ্যই বোঝাবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে আরও বেশি অতীতের কথা বলে। সিম্পলি এটাই। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PP3 প্লাস অবজেক্ট। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, হ্যাড সবার ক্ষেত্রে বসবে, আই থাকুক, সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, থার্ড পার্সন থাকুক, না থাকুক, সেকেন্ড পার্সন, সবার সঙ্গে হ্যাড বসবে, সবার সাথে। আর PP3 মানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মটা বসবে। আমি পাস্ট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম করে দেখিয়ে দিয়েছিলাম যে PP3 আমরা কোনটাকে বলি। ঠিক আছে, যারা দেখোনি বোঝোনি, লার্নিং স্টেপ 88 চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে সব একের পর এক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে শেখো। A to Z যদি কেউ ভিডিও দেখো পরপর, আই প্রমিস, আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা শিখবা, এমনভাবে শেখানো হচ্ছে। আমরা ডেফিনেশন পড়ে নিয়েছি, সাবজেক্ট স্ট্রাকচারে গঠন করে দিয়েছি, আমার এতটুকু ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই, তাই তো? এবার আমি এখানে নোট কেন লিখেছি, নোট আমি এর জন্যই লিখেছি, এখানে 1 নম্বর গঠন দিয়েছি আর 2 নম্বর গঠন দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমি একটু আগে বোঝালাম দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা একটু পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। 1 নম্বর গঠন দিয়ে এর জন্যই লেখা, 1 নম্বর গঠনটা কখন ফলো করবো, যে কাজটা বেশি পুরনো বোঝাচ্ছে। আর 2 নম্বর যেটা লেখা আছে সাবজেক্ট প্লাস PP2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে যখন পরের কাজটা বোঝাবে সেটা ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, এটা সব থেকে ভালো বুঝবো, আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, উদাহরণটা অ্যানালাইসিস করব এবং তোমাদের সঙ্গে আমি নিজেও করব, তাহলে ভালো বুঝতে পারবো। যেমন ধরো, আমি আসার আগে সে চলে গিয়েছিল। ঠিক আছে, অত ঘাবড়ানোর দরকার নেই, আমি যেভাবে বলছি সেভাবে শেখো। এখানে দুটো কাজ হয়েছে, ভালো করে বোঝো। এক, আমি আসার আগে সে চলে গেছিল, আমি আসার আগেই সে চলে গেছিল। সাপোজ আমার বন্ধুর বাড়িতে আমার যাওয়ার কথা আছে, আমি পৌঁছানোর আগেই
5 মিনিট আগে 3 মিনিট আগেও বেরিয়ে চলে গেছে। তাহলে আমি এটা বলতেই পারি আমার বন্ধুর বাড়িতে আমি পৌঁছানোর আগে আমার বন্ধু ওখান থেকে চলে গেছে। ঠিক সেরকম আমি আসা আর সে চলে যাওয়া দুটো আগে মার্কিং করো, এটা বাদ দাও। আমি আসার আগে সে চলে গেছিল, তার মানে আমি যখন এসেছিলাম তাকে আর এসে দেখেনি, তাই তো বোঝাচ্ছে। তাহলে আমি আসার আগে সে চলে গেছিল, আমি আসার আগেই সে চলে গেছিল, আমি আসলামও তার আগেই সে চলে গেল। এই যে টাইমের ফারাক, একটুখানিকের জন্য ওর সঙ্গে আমার দেখা হয়নি, তাহলে কোন কাজটা আগে? নিশ্চয়ই ও আগে চলে গেছে, আর যদি লেট করে যেত আমার তোর সঙ্গে দেখা হয়ে যেত, তাই না? তাহলে বোঝা গেল যে আমি আসার আগে সে চলে গেছিলো, তাহলে এই কাজটা আগে হয়েছিল। এটা যখন লিখবো আমি এটা 1 নম্বর গঠন অনুযায়ী আমি লিখবো, আর এটা লিখবো এই 2 নম্বর গঠন অনুযায়ী। আমি জাস্ট এর জন্যই 1 নম্বর 2 নম্বর করে লিখে রেখেছি। তাহলে আমি কোনটা আগে লিখবো? যেটা 1 নম্বর গঠনের, করে নিই। সাবজেক্ট কী আছে? হি। গঠন স্ট্রাকচার কিন্তু এটা হবে। তারপরে হ্যাড, চলে যাওয়া ইংরেজি গো, ওয়েন্ট, গন। হি হ্যাড গন, আগে ইংরেজি কি? বিফোর, BEFORE, বিফোর। তারপর সাবজেক্ট কী আছে? আই। আসা ইংরেজি কাম, তার সেকেন্ড ফর্ম হবে কেম, কারণ এখানে লেখাই আছে PV2 বসাতে হবে। এটা দেখো PV2 বসিয়েছি, এটা PV2 হয়ে গেল, আর এটা PV3 হয়ে গেল। বোঝা গেল যে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা বোঝাতে পারলাম কিনা। এটা একটা উদাহরণ দিয়ে হবে না, পরপর উদাহরণ দিয়ে সেটাকে কী করতে হবে? তোমার শিখতে হবে। আপাতত এই পর্যন্ত, পরে আমি এখানে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে এই অবধি মুছে দিচ্ছি। এই দুটো গঠন অবশ্যই লিখে রাখো, যে 1 নম্বরে কী হবে, 2 নম্বরে। এরপর আমি একটা সেন্টেন্স লিখছি, আরেকটা সেন্টেন্স লিখবো। আছে তো অনেক, ঠিক আছে? এত করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর পরে ট্রান্সলেট করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? যখন 4খানা টেন্স শেষ হয়ে যাবে তখন আমি চারখানা বলতে পাস্টের 4খানা, পাস্ট পারফেক্ট তো হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা আছে, আরেকটা হলে কী হবে? পাস্ট টেন্সটা শেষ হয়ে যাবে। আর আরেকটা উদাহরণ দিয়ে আমি এই ভিডিওটা সেখানে শেষ করব। পরবর্তী ভিডিও আমি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সেকেন্ড পার্ট করতে হবে, নাহলে এটা একদম বড় হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম, এটা মুছলাম না, অসুবিধা হবে। আরেকটা করি, একটা উদাহরণ নিয়ে নিই, ঠিক আছে? অনেক আছে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ঠিক আছে? সেন্টেন্স বড় দেখে ঘাবড়ানোর কোনো কথা নেই, ঘাবড়ানোর দরকারও নেই। ঠিক যেভাবে শেখার সেভাবে শিখবো। আমাদের কাজ হচ্ছে দুখানাকে স্ল্যাশ করে আলাদা করে দাও, যে দুটো কাজ বোঝাচ্ছে। নিশ্চয়ই দুখানা কাজ আছে, বললেই বুঝতে পারবো ভাই। আচ্ছা, আগে আর পরে যদি আমি বাদ দিয়ে দিই, আমি আসার আগে সে চলে গেল, সে যাওয়ার পর আমি আসলাম, আমার পৌঁছানোর পরেই সে আসলো, দুটো কাজ হয়। খালি আগে পরে দিয়ে সেটাকে কী করা হয়? জয়েন করা হয়, তাই তো? এই জয়েনটাকে একটু আলাদা রাখো, তাহলে বুঝতে পারবো। দেখো, ডাক্তার এসেছিলো, এটা একটা কাজ। জয়েন্টটাকে যদি আলাদা করি, রোগীটি মারা গেছিলো, এটা একটা কাজ, তাই তো? দুটো কাজের মধ্যে এই একটা 1 নম্বরে এই কাজটা আর এই এক কাজটা, দুটো কাজ, সেটাকে যুক্ত করেছি আগে দিয়ে। এবার তোমরাই ভালো করে বুঝে দেখো যে কোন কাজটা আগে হয়েছে আর কোন কাজটা পরে হয়ে গেছে। কারণ তোমাকে এইটা দেখে তোমার বুঝতে হবে যে কোন কাজটা আগে হয়েছে, আর যে কাজটা আগে হয়েছে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে সেটা বেশি পুরনো বোঝাচ্ছে। দুটো কাজের আগে নিশ্চয়ই একটা কাজ আগে, একটা কাজ পরে ঘটে, তাই তো? যে কাজটা আগে ঘটে গেছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা হচ্ছে তোমার পরে ঘটেছে তারপরেই, সেটাকে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি সেটা বুঝবো। কি বুঝবো? যে কোন কাজটা আগে হয়েছিল, একটু পড়ে নিয়ে ভালো করে বুঝতে পারো। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছিল, কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আগে এসেছিল না রোগীটি আগে মারা গেছিল? কনফিউশন দূর করার একমাত্র উপায় হচ্ছে সেন্টেন্সটাকে ভালো করে পড়ো। ডাক্তার আসার আগেই রোগীটা মারা গেল,
পরে কিন্তু মারা যায়নি। তাহলে কে আগে মারা গেছিলো? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিলো। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছিলো। পেশেন্টের অবস্থা খুব খারাপ, ডাক্তারকে খবর দিয়ে আসার জন্য। ডাক্তারবাবু আস্তে আস্তে এসে দেখলে রোগী মারা গেছে। সেটাই বলছে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিলো। তাহলে 1 নম্বর কাজ কোনটা হবে? নিশ্চয়ই এটা। কেন 1 নম্বর হবে? কারণ এই কাজটা আগে হয়ে গেছে। কারণ ডাক্তার এসে দেখে রোগীর খবর হয়ে গেছে, মানে মারা গেছে। আর এটা 2 নম্বর কাজ হবে। ঠিক আমি 1 নম্বর এই গঠন, 2 নম্বর এই গঠনে লিখবো, আমার সেন্টেন্স স্ট্রাকচার একদম কমপ্লিট হবে। 1 নম্বর, রোগীটি ইংরেজি কি? দেখো, শর্ট, কোনো নাউনের পর বা কারো সাথে টিটা, খানাখানি এগুলো যদি লেখা থাকে, যেমন রোগীর টিটা, বস্তুটা, ঘরটা, এটা, টিটা খানাখানি থাকলে তার আগে দা বসবে। রোগী ইংরেজি পেশেন্ট, PATIENT, পেশেন্ট, তার আগে বসে যাবে দা। দ্য পেশেন্ট, সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপর কি বসবে? হ্যাড। তারপর সেকেন্ড ফর্ম ভার্ব কি? ডায়েট, মারা যাওয়া, DIED, ডায়েট। DIE, ডাই মানে মারা যাওয়া, তার সেকেন্ড থার্ড ফর্ম ডায়েট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, আগে ইংরেজি কি? বিফোর। তারপর ডাক্তার ইংরেজি কি? দ্য ডক্টর। আসা ইংরেজি কাম, তার সেকেন্ড ফর্ম হয়ে যাবে কেম। ভালো করে দেখো বুঝতে পারলা কিনা, কারণ এই টেন্সটা খুবই ভাইটাল এর জন্য, কারণ তোমাকে ট্রান্সলেট করতে হবে, এর জন্যই ভাইটাল। ঠিক আছে? আর গঠন স্ট্রাকচার তো সোজা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PP3, তোমাকে এইটা মনে রাখতে হবে। কিন্তু বারবার আমি এর জন্য বলছি, কারণ এই সেন্টেন্স স্ট্রাকচারটা, মানে এই টেন্সটা খুবই ভাইটাল। ঠিক আছে? বেশি বড় করবো না ভিডিও, আমি খালি টেন্সটা পড়ালাম, এবং এর পরের সাথে পড়াবো এই টেন্স রিলেটেড কিছু নিয়ম, 2-3টে নিয়ম আছে। এই 2-3টে নিয়ম শিখিয়ে দেবো, তাহলে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হয়ে যাবে। কিছু আমি বলে দিচ্ছি তাও একটু। তোমরা নো সুনার হ্যাডের কথা পড়েছো, নো সুনার দেন, তাই না? তারপরে হার্ডলি, স্কেয়ার্সলি, যেগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, সেগুলো দিয়ে তোমাদের বোঝাবো। হোয়েন বসালে কোন কাজটা আগে বসাবো, কোনটা পরে বসাবো। ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক, তোমাদের শিখিয়ে দিলাম, এটা শেখো। পরবর্তী ভিডিওতে ওইটা দিয়ে আমি পাস্ট পারফেক্ট টেন্স পুরো শেষ করবো। আজকের মতো এই মতো। নমস্কার, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।